নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি বেশ ঝলমল করে রোদ উঠেছে। আর এই রোদটা কিন্তু বন্ধুরা খানিকক্ষণের, বেশিক্ষণ থাকার নয় কিন্তু এই রোদটা। এই যে দেখছো আমি কাপড়গুলি নেড়ে দিচ্ছি, এগুলি ছিল গতকালকের। তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা, যার কারণে কাপড় চোপড়গুলি একদমই শুকাচ্ছে না। আর এই ঝলমলে রোদটা দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই বন্ধুরা ঘুম থেকে উঠেই আগে কাপড় চোপড় নিয়ে নামলাম। আমাদের ঘরটা পশ্চিমের বিঠায়, যার কারণে পূর্ব দিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের ঘরে ডাইরেক্টলি সূর্যের আলো আসে। আর সকাল সকাল এতটা ঝলমলে রোদ দেখেই বন্ধুরা মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর দেখো, আমি ঘুম থেকে উঠেই পুজোর কাজগুলি সেরে, অর্থাৎ নিদ্রা ভেঙে ইষ্টবৃত্তি সেরে ফুল তুলে তারপর কাপড়গুলি নেড়ে দিয়ে আসলাম। আর এখন নিজেকে একটু পরিপাটি করে বন্ধুরা লেগে পড়লাম সকালের কাজে। সকালবেলার এই মুছামুছিটা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। রোজ ঘুম থেকে উঠে বন্ধুরা সব কাজের পাশে এই কাজগুলি একটা রুটিন হয়ে গেছে। তো এই কাজগুলি করতে না এখন আর তেমন অসুবিধা হয় না। ওই যে অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, কি বলো? তো এখানে দেখো, ছোটোখাটো জিনিসগুলিও আমি মুছে নেওয়ার চেষ্টা করি। আর এই ছোটোখাটো জিনিসেই কিন্তু বন্ধুরা ধুলাটা না বেশ আটকে থাকে। আর এই ছোটো ছোটো জিনিসগুলি কিন্তু আমাদের প্রতিদিনই প্রয়োজন হয়। ঘরটাতে যে টুকিটাকি গুছানোর ছিল তা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন মেন যেটা আমাদের ঘরের সবচেয়ে থেকে সৌন্দর্য আনে, সেটা হয়েছে আমাদের বিছানাটা। বিছানাটার মধ্যে যেমন আমরা সব শান্তি খুঁজে পাই, তেমনি বিছানাটাকে কিন্তু বন্ধুরা গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটাকে দ্বিগুণ করে দেয়। তো প্রথমে আমি ঘরের টুকিটাকি কাজগুলি গুছিয়ে তারপর বিছানাটাতে হাত দিলাম। আর নিজের বিছানাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে এমনিতেই শান্তি আসে। আর আমাদের সব কিছু অলসতা বলো, একটু শান্তির জায়গাটা কিন্তু বন্ধুরা বিছানাটাই। বিছানাটা গুছাতে গুছাতে দেখছিলাম চারিদিকে বেশ নোংরা জমা হয়েছে। আর আমার চোখে জানি না কেন এতটা ধুলা পড়ে, কই আর কারো চোখে তো পড়ে না। আজ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি, 6টা 15 দিকে ঘুম থেকে উঠি। আর এখন ঘড়িতে ধরো ওই বাজে 7টা 15 বাকি। তো দেখো, আমি কিন্তু অনেকগুলি কাজ প্রায় টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর আমি না বন্ধুরা, যদি কাজে একবার হাত দিই, সেই কাজটা সম্পূর্ণ করে তবেই হাল ছাড়ি। আর আমার কাজ করতে এতটা সময় লাগে না, বেশ ঝটপট করে আমি কাজগুলি সেরে নিই। যেহেতু এগুলি আমার নিত্যদিনের কাজ, তো প্রতিদিনই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাই বন্ধুরা এতটা পরিশ্রম হয় না। যদি আমাদের মূল্যবান সময় থেকে মাত্র 1 ঘন্টা আমরা ঘরের পেছনে খরচ করি, তাহলে দেখবে বন্ধুরা আমাদের ওই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর পর যে ঘরটা ডিপ ক্লিনিং করার সময় এতটা পরিশ্রম কিন্তু হবে না। তার জন্য বন্ধুরা আমাদের প্রতিদিনই একটু সময় বের করে ঘরগুলিকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমি তো তাই করি বন্ধুরা। আর এদিকে দেখো, এটা চাইছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু করে দিলাম। আমি কিন্তু রোজই বন্ধুরা খাটের তলাটা এইভাবেই পরিষ্কার করে আনি ঝাঁটার সাহায্যে। ঘর বারান্দা ঝাড় দিয়েও বন্ধুরা কোনো লাভ নেই। আমি এই তো ঝাড় দিয়ে গেলাম, আবারও ঘরে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে। যেহেতু আমাদের ঘরের সাইডেই দুটো গাছ আছে, সেই গাছের পাতাগুলি এসে বারান্দা ঘর সমস্ত কিছু একেবারে নোংরা করে তোলে।
এখন আমি ঘর দৌড়গুলি গুছিয়ে বন্ধুরা চলে আসলাম বাইরে। ঘরের সঙ্গে সঙ্গে বাহিরটাকেও কিন্তু বন্ধুরা পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ যে লোকজন তোমাদের বাড়িতে আসবে সে কিন্তু আসেই আগে ঘরে চলে যাবে না, আগে কিন্তু বন্ধুরা বাহিরটাই লক্ষ্য করবে। শুধু ঘরটাকেই যদি যত্ন করি তাহলে বাড়িটাকে কে যত্ন করবে, সেটার দিকেও কিন্তু আমাকেই নজর দিতে হয়। তো দেখো উঠান বাড়িঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার একটু তাড়া আছে, আমার আজকে ক্লাস আছে বন্ধুরা, তো সেখানেও যেতে হবে। প্রায় 7:30টার মতো বেজে গেছে, 9টা থেকে আমার ক্লাস শুরু হবে। তাই এখন উঠানটা ঝাড় দিয়ে বারান্দাটাকেও মুছে নেব, কারণ বন্ধুরা যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই কাদাগুলি সমস্ত কাদা আমাদের বারান্দাতে ওঠে। আর কিভাবে ওঠে, ভাইয়ের বাইকের দ্বারা এই কাদাগুলি আমাদের বারান্দাতে ওঠে। তাই বন্ধুরা উঠানটা তাড়াহুড়া করে ঝাড় দিয়ে এখন বারান্দাটাও মুছতে হবে আবার আমার। তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগে গো, প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। এমনিতেই ছোট চ্যানেল, আর তার উপর যদি একটু একটু কমেন্ট পাই তাহলে বন্ধুরা বেশ ভালোই লাগে। তো আজকের ব্লগটা চাইছি এ পর্যন্তই শেষ করতে, কারণ সারাটা দিন চলে গেল আমি আর কোনো কিছু নিলামই না ব্লগে তোলার জন্য। তাই বন্ধুরা আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।